বিএনপির জামাত জোটের টানা হরতাল অবরোধের মধ্যে ৩ সিটি কর্পোরেশন নির্বাচন নির্বিঘ্ন করতে ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে পুলিশ সদর দপ্তর। নির্বাচনী এলাকায় সম্ভাব্য উঠতি সন্ত্রাসী দাগী আসামিদের মধ্যে যারা জামিনে আছে তাদের তালিকা করে নজরদারি করা হচ্ছে। আইজিপি জানিয়েছেন, নির্বাচনকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোনো ধরনের নাশকতার কোনো মেসেজ নেই। তারপরেও যে কোনো অপতৎপরতা রোধে ঢাকা ও চট্টগ্রামে কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হচ্ছে। কোনো প্রার্থী আচরণ বিধি লঙ্ঘন করলে নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমরা নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন কমিশনের নির্দেশে আমরা আচরণ বিধি ইন টোটো বাস্তবায়ন করার চেষ্টা করব। এখানে প্রশাসন আছে, এখানে নির্বাচন অফিসার আছে, পুলিশ আছে, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী আছে, সকলে মিলে আচরণ বিধি যদি আমরা ঠিকমতো বলবৎ করতে পারি তাহলে নির্বাচনের পরিবেশটা সুন্দর হবে, সেদিকে আমাদের লক্ষ্য। মেয়র প্রার্থীর চেয়েও ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের নিবিড় নজরদারিতে রাখা হচ্ছে। গোয়েন্দাদের ধারণা, নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিশৃঙ্খলা পরিস্থিতি ঘটলে তা হবে ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের কোন্দলকে ঘিরে। চট্টগ্রামেও আমরা দেখেছি, চট্টগ্রামে কোনো সমস্যা এখন পর্যন্ত আমরা দেখিনি। দুষ্ট লোক যারা 2-4 জন যারা সমস্যা সৃষ্টি করতে পারে তাদের তো আমাদের চিহ্নিত করা আছে, তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব যদি এই ধরনের কোনো উদ্যোগ থাকে। 3 সিটিতে কোথায় আইন শৃঙ্খলা বাহিনীর কত সদস্য মোতায়েন থাকবে তা এখনও ঠিক হয়নি। সার্বিক নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী কেন্দ্রভিত্তিক নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। শাকিল আব্দুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।